আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সংক্ষিপ্ত হামদ ও সালাতের পর সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি আজ কথা বলবো প্রখ্যাত সাহাবী হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবেসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষভাবে দেওয়া সেই ঐতিহাসিক 10টি নসিহত প্রসঙ্গে। যে 10টি নসিহত যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারি তাহলে আমরা দুনিয়া ও আখিরাতে সফলতায় পর্যবসিত হতে পারবো ইনশাআল্লাহ। তাই আসুন আমরা এক এক করে জেনে নেই কি ছিল মুআজকে দেওয়া সেই ঐতিহাসিক নসিহতগুলি। নাম্বার 1, হে মুআজ, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। হে মুআজ, কোশ্চিনকালেও আল্লাহর সাথে শিরিক করবে না, আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করবে না। যদি তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয় অথবা হত্যা করা হয়, তারপরও শিরকের মতো গর্হিত কাজে নিজেকে লিপ্ত করবে না। নাম্বার 2, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। হে মুআজ, কোশ্চিনকালেও তুমি তোমার পিতামাতার বিরুদ্ধাচরণ করবে না, তাদের আদেশ লঙ্ঘন করবে না, যদিও তারা তোমাকে তোমার পরিবার পরিজন ও সহায় সম্পত্তি থেকে বের হয়ে যাওয়ার আদেশ করে, তারপরেও তুমি তাদের বিরুদ্ধাচরণ করবে না, তাদের আদেশ লঙ্ঘন করবে না। নাম্বার 3, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা। মুআজ, কোশ্চিনকালেও ফরজ সালাত স্বেচ্ছায় পরিত্যাগ করবে না, কেননা ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ। যে ব্যক্তি স্বেচ্ছায় ফরজ সালাত পরিত্যাগ করে, তার থেকে আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মা, আল্লাহ রাব্বুল আলামিনের নিরাপত্তা উঠে যায়। নাম্বার 4, ওয়ালা তাশরাবান্না খামরা। হে মুআজ, কোশ্চিনকালেও তুমি মাদক দ্রব্য সেবন করো না, মদ পান করো না, কেননা ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। মাদক দ্রব্য সেবন করাই হচ্ছে সকল গুনাহের মূল। নাম্বার 5, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। মুআজ, তুমি অবশ্যই সমগ্র গুনাহ থেকে নিজেকে নিবৃত রাখো, কেননা গুনাহের দরুন আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ হালাল হয়ে যায়। অর্থাৎ মানুষ যখন গুনাহ করে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রাগান্বিত হয়ে পড়ে। নাম্বার 6, ওয়া ইয়াকা ওয়াল ফিরারা মিনাজ যাহফি ওয়া ইন হালাকান নাস। তুমি অবশ্যই যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা থেকে বিরত থাকো, যদিও সমগ্র মানুষ ধ্বংস হয়ে যায়। অর্থাৎ তুমি যদি আল্লাহর দ্বীনকে সমুন্নত করার লক্ষ্যে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে থাকো, আর তুমি যদি দেখতে পাও যে সমগ্র মানুষ নিহত হয়ে যাচ্ছে, তারপরেও তুমি সেখান থেকে পলায়ন করবে না। নাম্বার 7, ওয়াইদা আসাবান নাসা মুতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত। শোনো মুআজ, তুমি যদি কোনো অঞ্চলে অবস্থান করো আর সেই অঞ্চলে যদি কোনো মহামারী প্রবেশ করে, তাহলে তুমি সেখানে থেকে যেও, সেখান থেকে বের হবে না। নাম্বার 8, ওয়ানফিক আলা ইয়ালিকা মিন তাওলিক। মুআজ, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী তোমার পরিবারের প্রতি অর্থ ব্যয় করো, তোমার সাধ্য অনুপাতে পরিবার পরিজনের জন্য খরচ করো। নাম্বার 9, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা। শোনো মুআজ, কখনো তুমি তোমার পরিবার পরিজনের উপর থেকে আদবের লাঠি উঠিয়ে নেও না, অর্থাৎ তাদেরকে শাসন করা বন্ধ করে দিও না, তাদেরকে আদব শিখাবে, আদব শেখানোর জন্য মৃদু শাসন তাদেরকে করবে। অবশ্যই শাসনকে তুমি কখনো তোমার পরিবার পরিজন থেকে উঠিয়ে নেও না। নাম্বার 10, ওয়াখিফহুম ফিল্লাহি আযজা ওয়া জাল। হে মুআজ, সদা সর্বদা তুমি তোমার পরিবার পরিজনের মাঝে আল্লাহ ভীতির কথা বলো, আল্লাহ ভীতি ছড়িয়ে দাও, আল্লাহকে ভয় করার কথা বলো, আল্লাহর ভয় দেখাও। কারণ মানুষের মাঝে যদি আল্লাহ ভীতি তৈরি হয়ে যায়, তাহলে সেই মানুষ সমগ্র অন্যায় অপকর্ম থেকে নিবৃত থাকতে পারে। তাই আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশেষ 10টি নসিহত আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারি, তাহলে যুবক যুবতী এবং আবাল বৃদ্ধ যারাই রয়েছে সকলের মাঝে, এমনকি সমাজের প্রতিটি রন্ধে রন্ধে ইসলামের আলো ছড়িয়ে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া এই 10টি নসিহত অনুপাতে আমল করার তৌফিক দান করুক, আমিন।
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه تعالى جواد كريم مليك بالرؤوف الرحيم.